সাম্প্রতিক সময়ে বিএনপির যে বড় সফলতা, নিঃসন্দেহে বিএনপির বড় সফলতা, সেটা নিয়ে সরকার মারাত্মকভাবে চিন্তিত। শুধু সাম্প্রতিক বিএনপির সফলতা নিয়ে নয়, তারেক রহমানকে নিয়েও সরকার চাপে, চিন্তায়। সরকারের কথাবার্তা, আচার আচরণে তার প্রমাণ পাওয়া যায়। দর্শক, আমরা বিশ্লেষণটা করছি 5 এপ্রিল 24। দেখেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা। তার একটা বক্তব্য বিষয়টা স্পষ্টভাবে প্রমাণ হয়। বিএনপির সাম্প্রতিক সফলতাটা কি? ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইনে সংহতি জানিয়ে ভারত এবং আওয়ামী লীগকে নাড়া দিতে পেরেছে। ভারতের ক্ষমতাসীন গোষ্ঠী তারাও নড়েচড়ে বসেছে। ভারতের বিভিন্ন বিজেপিপন্থী, সরকারপন্থী থিঙ্ক ট্যাঙ্ক তারা পাগল হয়ে গিয়েছে। কিছু হবে না, প্রধানমন্ত্রী জবাব দিয়ে দিয়েছেন, কিছু প্রধানমন্ত্রী আছে, নানান কথাবার্তা বলছেন। এর মানে বিএনপির যে সংহতি, ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন, তাতে ভারতের উপর প্রভাব পড়েছে, তারা ভয় পেয়ে গিয়েছে। এজন্য কিছু হবে না বা কি হবে, এজন্য প্রধানমন্ত্রীকে বলা, প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ সব কিছু করছে। আর আওয়ামী লীগের নেতারা তো অনেকটা পাগল হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছে। ভারতীয় পণ্য বর্জন, শাড়ি পরানোর কথা, কত কিছু বলছে। এবং এই বিষয় নিয়ে মনে রাখবেন দর্শক, আওয়ামী লীগ যত রিয়্যাক্ট করবে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনকে, এবং এই বিষয়টাকে আওয়ামী লীগ যেভাবেই দেখানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগ এ বিষয়ে রিয়্যাক্ট করলেই বুঝবেন যে বিএনপির সফলতা। ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনে সংহতি জানিয়ে বিএনপি সফল, আওয়ামী লীগকে নাড়া দিতে পেরেছে। আবারও আমরা ওবায়দুল কাদেরের রিয়াকশন দেখছি, এবং এই রিয়াকশন প্রমাণ করে যে আসলেই বিএনপির ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন সফল, অনন্য সফলতা। আজকে বিএনপি ব্যর্থ হয়ে দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসলে বিএনপি ব্যর্থ না, বিএনপির সফলতায় আওয়ামী লীগ এখন দিশেহারা। বিএনপির ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনে সংহতি জানিয়ে যে সফলতা, তাতে আওয়ামী লীগ দিশেহারা হয়ে এখন নানান কথাবার্তা বলছে। সঠিক কথা হচ্ছে এটা। সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। ভারতীয় পণ্য বর্জন ডাক দিয়ে তারাও ব্যর্থ। ভারতীয় পণ্য বর্জনে ডাক দিয়ে ব্যর্থ কীভাবে? ভারতীয় পণ্য বর্জন চলছে, ক্যাম্পেইন তো চলছে, স্টার্ট, এটা প্রাথমিক লেভেলে আছে, এখন পর্যন্ত তো শেষ হয়নি। আপনি ব্যর্থ কেন বলছেন? বিএনপিকে বলেছে যে না, আজ থেকে ভারতীয় পণ্য বর্জন করবো না, আন্দোলন এখানেই শেষ, এটা কি কেউ বলেছে? এটা তো শুরু। তাহলে আপনি ব্যর্থতা, এই ফলাফল যাচাই করার বা পর্যালোচনা করার সময় তো আসেনি। বিএনপি নেতাদের সবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য, তাদের তথাকথিত এই ডাক ভাওতাবাজি, এই ভাওতাবাজির অবসান হয়েছে। আজকে ব্যর্থ হয়ে বিএনপি দেশেহারা। অবসান হয়েছে আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা, এই যে দেখেন, যদি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ব্যর্থই হয়, তাহলে আপনি এত রিয়্যাক্ট করেন কেন? এত গুরুত্বপূর্ণ নেতা, আপনার এই বিষয়ে প্রত্যেক দিন কথা বলতে হয়, প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে কথা বলতে হয়। এর মানে বোঝা যায় যে আসলে ব্যর্থ না, সফলতা। দেখেন, রান্নাঘর, শোয়ার ঘরে সর্বত্র ভারতীয় পণ্য, হ্যাঁ থাকতেই পারে, আমি একমত। বিএনপি কি বলেছে যে ভারতীয় পণ্য অলরেডি যা কিনেছে, অলরেডি বট প্রোডাক্টস, সেটা ছুঁড়ে ফেলে দাও? এটা তো বলেনি। যেটা কেনা হয়ে গিয়েছে তার জন্য যে টাকা পয়সা, যে লাভ, সেটা তো ভারতে অলরেডি চলে গিয়েছে। অতএব সেটা এখন নষ্ট করলে তো বিএনপি নেতাদের লস। হ্যাঁ, প্রতীকী অর্থে চাদর পোড়াতে পারেন, এটা একটা প্রতীকী, কিন্তু এই চাদর পোড়ালে তো ভারতের কোনো লস নাই। চাদরের টাকাটা তো তারা পেয়ে গিয়েছে। জাস্ট প্রতীকীভাবে জনগণকে একটা জাগিয়ে তোলা, এছাড়া কিছু নয়। অতএব অলরেডি যেসব ভারতীয় পণ্য কারো ঘরে আছে, বিএনপি বা জামাত নেতাদের ঘরেও থাকলে, সেটা ভেঙে ফেলা, সেটা সরিয়ে ফেলাটা জায়েজই নেই, সেটা অপচয়। বরং নতুনভাবে যেন কোনো ভারতীয় পণ্য না কিনে, সেই চেষ্টা করাটাই হচ্ছে আন্দোলনের সফলতা। এই চেষ্টা অব্যাহত আছে। অতএব ওবায়দুল কাদের এই ভুলভাল যুক্তি দিলে তো হবে না যে বিএনপি নেতাদের সবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য। সেটা তো আগের, যখন ভারতীয় পণ্য বর্জনের কথা কেউ বলেনি তখনকার। এখনকার তো আর কেউ কিনে না। এখনকার নতুন খবর আপনি জানেন? আপনি কি যাচাই করে দেখেছেন? বিএনপি নেতাদের ঘরে গেছেন? আপনি না জেনে আন্দাজে কেন বলছেন? আপনি তো বিএনপির কারোর ঘরে যান না। অতএব আপনি এটা কীভাবে বলছেন? বোঝা যায় যে আন্দাজে বলছেন। আর আন্দাজে বলা যায়, ওই আগের পণ্য আছে বা থাকবে, এটা সবার ঘরেই কম বেশি আছে, এটা থাকবে। কারণ বাংলাদেশের মার্কেটের একটা বড় অংশ ভারতের দখলে। অতএব ভারতীয় পণ্য আমাদের সবার কাছে মোরাললেস আছে। সেই আন্দাজের উপর ভিত্তি করে ঢিল মেরে দিয়েছেন। অথচ নতুনভাবে বিএনপি নেতারা ভারতীয় পণ্য ক্রয় করেনি। দ্যাটস ট্রু। জনগণ, গণতন্ত্রকামী জনতা যতটুকু সম্ভব ভারতীয় পণ্য বর্জন করছে। তো বিএনপি সফলতাকে ওবায়দুল কাদের ব্যর্থতা বললে তো হবে না।
ওবায়দুল কাদের বলেন বিএনপির মানে এই যে ভাওতাবাজির অবসান হয়েছে এটা বলে ভারতকে আশ্বস্ত করছে যে না এগুলো সমস্যা নাই ভাই, আপনারা রাগটাগ হইয়েন না, আমরা আছি, আমরা এইসব ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ঠেকিয়ে দিচ্ছি। এবং ভারতীয় গবেষকরা বলছে যে না আওয়ামী লীগ আছে পাশে, চিন্তার কিছু নেই, কিছু হবে না। মানে ওইটার অংশ, প্রজেক্টের অংশ, নাটক। ওবায়দুল কাদের বলেন বিএনপির অভিশাপ দণ্ডিত পলাতক তারেক রহমান, তিনি যতদিন বিএনপি নেতৃত্বে থাকবে ততদিন দলটি সঠিক পথে আসবে না। বিএনপি ভুলের চোরাবালিতেই আটকে থাকবে। কি প্রেম বিএনপির জন্যে, বিএনপির জন্য কি ভালোবাসা। আচ্ছা তাহলে তারেক রহমানকে যদি সরিয়ে দেয় বিএনপি নেতৃত্ব থেকে, তাহলে কি আওয়ামী লীগের কাছে বিএনপি ভালো হয়ে গেছে, যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে গেছে, বিএনপি ভালো, অতএব আসুন বিএনপিকে নিয়ে নির্বাচন করি নাকি? তখন আর বিএনপির উপর কোনো দমন পীড়ন কিছু চলবে না, বিএনপি দুধের ধোয়া তারেক রহমানকে সরিয়ে দিলে। কথার ধরন শুনে এটাই বোঝা যায়। আর দর্শক, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কখনোই বিএনপির ভালো চাইবে না। বিএনপি ভালো করুক, বিএনপি ভুল থেকে বের হয়ে আসুক, বিএনপি সঠিক পথে আসুক, এটা আওয়ামী লীগ কখনো চাইবে না। অতএব আওয়ামী লীগ যদি বলে, যে বিষয়ে আওয়ামী লীগ বলবে এই বিষয়ে বিএনপি ভুলে আছে, বুঝতে হবে ওই বিষয়ে বিএনপি সঠিক পথে আছে। যেমন তারেক রহমানকে আওয়ামী লীগ বলছে অভিশাপ, এজন্য সঠিক হচ্ছে তারেক রহমান বিএনপির জন্যে ব্লেজিং, রহমত। আওয়ামী লীগ যেটাকে অভিশাপ বলবে সেটাকে আপনারা রহমত মনে করবেন, ব্লেজিংস মনে করবেন। আবার আওয়ামী লীগ তারেক রহমান ইস্যুতে বলছে যে ভুলের চোরাবালিতে আটকা। এর বিপরীতে সঠিক কথা হচ্ছে বিএনপি তারেক রহমানকে নেতা মেনে সঠিক পথের উপর ইস্তেকামাত আছে, সেটাই সঠিক। কারণ কখনোই আওয়ামী লীগ বিএনপির ভালো চাইতে পারে না। তিনি বলেন লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন দলের নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। কার মেনে নিতে কষ্ট হচ্ছে? তারেক রহমানের বিরুদ্ধে কে বলেছে? কেউ বলেনি। এগুলো তারেক রহমান কি ভয় পায়, তারেক রহমানকে নিয়ে কঠিন অবস্থায়, তারেক রহমানকে কিছুতেই সরাতে পারছে না, এত বছর দূরে রেখেও বিএনপির নেতৃত্ব পরিবর্তন করতে পারলো না, তারেক রহমানই আছে, এটাই হচ্ছে আওয়ামী লীগের কঠিন অবস্থা, ভয়। তারা বুঝতে শুরু করেছে তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপির ভুলের চোরাবালিতে আটকে আছে, এখন থেকে তারা আর বের হতে পারবে না এখান থেকে। না, বিএনপির ভিতরে কিছু ভারতের দালাল আছে, তাদেরকে সরাতে পারলেই বিএনপি সঠিক পথে আসবে। পারলে যদি ওবায়দুল কাদের বিএনপির ভালো চাইতেন, ভালো চেয়ে যদি পরামর্শ দিতেন যে তারেক রহমানকে সরান, তাহলে এই পরামর্শ দিতেন, তাহলে বলতো যে বিএনপির মধ্যে কিছু বাম এবং কিছু ভারতের দালাল আছে, তাদেরকে সরাতে পারলেই ভুলের চোরাবালিতে বিএনপির আটকে থাকবে না, সঠিক পথে আসবে। কিন্তু সেই ভারতের দালালদেরকে সরান এ কথা তো আর আওয়ামী লীগ বলবে না, ওবায়দুল কাদের বলবে না। বোঝা যায় যে আসলে বিএনপিকে দালাল বানিয়েই রাখতে পছন্দ করে। আর তারেক রহমানের শুভবুদ্ধির উদয় হয়েছে বলেই তারেক রহমানকে নিয়ে নতুনভাবে একটু কঠিন অবস্থার মধ্যে পড়েছে আওয়ামী লীগ, যেহেতু তারেক রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখন জিরো টলারেন্স। বরং বিএনপির মধ্যে যারা ভারতের দালাল আছে তারেক রহমান তাদেরকে এখন দৌড়ের উপর রাখতে চাচ্ছেন, ঝাড়ির উপর রাখছেন, আমরা জানি, আমাদের কাছে সব তথ্য আছে। তারেক রহমানের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন রাজনীতি করবে রিমোট কন্ট্রোলে, এটা কি হয়? হয়। পৃথিবীর অনেক সফল বিপ্লবের নেতা হাজারো মাইল দূর থেকে বিপ্লবের নেতৃত্ব দিয়ে সফল হয়ে তারপরে দেশে এসেছেন, পৃথিবীর ইতিহাস এরকমই বলে। অতএব ওবায়দুল কাদের এই কথার ভ্যালু নেই, রিমোট কন্ট্রোলের মাধ্যমেই অনেক বিপ্লব করা যায়। ইটস ট্রু। সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন। দেশে আসলে তো জেলে পড়বেন, তারপর তো রিমোট কন্ট্রোলেও দল পরিচালনা করতে পারবে না, দলে দেশে আসবে কেন? জেলে যাওয়ার সাহস রাখুন। লন্ডনের ডাকে জনগণ আর সাড়া দেবে না। আজ বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে না, এগুলো ফাঁদ, দেশে আসার ফাঁদ, দেশে আসতে প্রলুব্ধ করা মানে ফাঁদ, আসলে আটকে দিবে, স্থায়ীভাবে খালেদা জিয়ার মতো স্থায়ীভাবে রাজনীতি থেকে মাইনাস করে দিবে, এটা তারেক রহমান ভালোভাবে জানেন। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন মির্জা ফখরুল কথায় কথায় চোখের জল ফেলেন, ৮০ ভাগ নেতাকর্মী নাকি নির্যাতনের শিকার ও জেলে বন্দী। কোন কারাগারে বন্দী? আমির খসরু, মির্জা আব্বাস কারাগারে বন্দী ছিল, তালিকা দিয়েছিল, কিন্তু তারপরেও বলছেন তালিকা দিন। দেখেন, এই যে চোখের জল ফেলে, ন্যূনতম মানবিকতা বোধ থাকলে, হৃদয়ে যদি একটু কোমলতা থাকতো, তাহলে ওবায়দুল কাদেররা আসলে এভাবে কারো চোখের জল নিয়ে ট্রল করতে পারতেন না। কোন কষ্টে একজন নেতা চোখের জল ফেলেন, কান্না করেন, সামান্যতম মানবিকতা ওবায়দুল কাদেরদের মধ্যে নেই। থাকলে ওবায়দুল কাদের যে অসুস্থ অবস্থা থেকে আল্লাহ তাকে সুস্থ করেছেন, এটা তারপরও তার সুবুদ্ধির উদয় হওয়ার কথা ছিল, একটু মানবিকতা বোধ তার মধ্যে থাকার কথা ছিল। একসময় ছিল, তিনি যথেষ্ট ভালো নেতা ছিলেন। মন্ত্রী হওয়ার পরে ওবায়দুল কাদেরের বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এমনকি 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রথম মেয়াদে ভালো ভালো কথা বলতেন,
নীতি কথা বলতেন। বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার বাই অ্যাক্সিডেন্ট মন্তব্য করে তিনি বলেন, তারা ভুয়ো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের স্পষ্টভাবে অপমান করা হচ্ছে। বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের, যারা এখনও মুক্তিযোদ্ধা ভাতা পায়, যাদের সার্টিফিকেট আছে, সরকারই ভাতা দেয়, তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলছেন, ফ্রিডম ফাইটার বাই অ্যাক্সিডেন্ট বলছেন, মুক্তিযোদ্ধাদের অপমান করেন ওবায়দুল কাদের। এর মানে মুক্তিযোদ্ধাদেরকেও ছাড় দিচ্ছে না। প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা, এই সরকারের মাধ্যমে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধা কাউন্সিল বা এদের উচিত ওবায়দুল কাদের এই বক্তব্যের প্রতিবাদ করা, কিন্তু ক্ষমতাসীন মন্ত্রী তার বক্তব্যের প্রতিবাদ কে করবে? তো ঘটনা যাই হোক দর্শক, বিএনপির যে ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইনে সংহতি জানিয়ে যে সফলতা, এই সফলতায় এবং তারেক রহমানকেই যে বিএনপি নেতা মানছে, এতে আওয়ামী লীগ আসলে কঠিন অবস্থার মধ্যে আছে।